আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক ইয়াসিন। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ফাইবারে 2 লেভেল সেলার। তো প্রবাবলি আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি, কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটি ক্যানভা ডিজাইনের একটি কাজ। সো ক্যানভা ডিজাইন বলতে এই কাজটি ডাটা এন্ট্রি রিলেটেড। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার বায়ার আমাকে ফটো রিলেটেড কোনো কাজ করতে এখানে দেয় নাই। দেখেন, ডাটা এন্ট্রিতে আমরা অনেকগুলো কাজ শিখে থাকি। যেমন আমি 2020 সাল থেকে ফাইবার আপওয়ার্কে কাজ করছি। তো যেহেতু আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছি, আমার মনে হয় যে একটা সেক্টরে অসংজ্ঞায়িত মানে ইনফিনিটিমূলক কাজ থাকে, হিউজ পরিমাণ কাজ থাকে, আর আমাদের শিখার কোনো শেষ নেই। যেমন এই কাজটি সম্পর্কে আমি টোটালি জানতাম না। আমার বায়ার আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাকে জুম মিটিংয়ের মাধ্যমে দেখাই দিছে কীভাবে আমি কাজটি করতে হবে, অথচ কাজটি ছিল ডাটা এন্ট্রির একটি কাজ। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে কাজটি আসলে কীরকম, আপনারা যারা ডাটা এন্ট্রি সেক্টর বা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছেন, সো একটা ট্রিক্স হলো, কোনো ভাইয়ার যদি আপনার রিলেভেন্ট কোনো নিশ নিয়ে আপনাকে আক্স না করে মেসেজ করে যে আপনার এটা রিলেভেন্টের মধ্যে পড়ে না, সেক্ষেত্রে আপনি ভাইয়ারকে বলতে পারেন যে জুম মিটিং অথবা গুগল মিটিংয়ের মাধ্যমে আপনাকে যদি কাজটা দেখাই দেয়, অথবা লোম রেকর্ডিংয়ের মাধ্যমে যদি আপনাকে কাজটা দেখাই দেয়, সেক্ষেত্রে আপনি পারবেন। সেক্ষেত্রে আপনার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? অ্যাজ যেমন এই কাজটা, বায়ার যখন আমাকে সর্বপ্রথম নক করছিল যে তুমি কি ক্যানভা রিলেটেড কোনো কাজ পারো কিনা, তো প্রবাবলি আমি একজন ডাটা এন্ট্রি প্রোভাইডার, আমি গ্রাফিক্স ডিজাইনার না। তবুও আমার মানে তখন আমি কনফিউশনে পড়ে গেলাম যে বায়ার আমাকে, আমি যেহেতু ডাটা এন্ট্রি প্রোভাইডার, বায়ার কেন আমাকে নক করলো ক্যানভার জন্য। সো আমার জানার আগ্রহটা আরও বেড়ে গেল। আমি দেখতেছিলাম যে আসলে বায়ারের কী প্রয়োজন। আমার তো কোথাও আমার গিগের বা আমার আহ, যে আমার প্রোফাইলের কোথাও দেওয়া নাই যে আমি ক্যানভাতে কাজ করি, বা আমি ফটোশপে কাজ করি, বা আমি ব্লা ব্লা ব্লা, আমি কোনোভাবেই এইসব সেক্টর নিয়ে আমি যেহেতু কাজ করি না, তাহলে বায়ার আমাকে কেন নক করলো। সো বায়ারের বাজেটটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেমন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে টোটাল ডাটা রয়েছে 229, মানে 229। এটার মধ্যে এটা বাদ দিলে 228টি ডাটা আমরা ডাটা এন্ট্রি করতে হবে এখান থেকে। সো খুব ইজি একটা কাজ, খুব ইজি একটা কাজ। আমরা জাস্ট এখান থেকে আমাদের বায়ারের তথ্য অনুযায়ী আমরা ডাটাগুলো ঠিক মতো বসাবো। যেমন এখানে দেখেন 9.4, 9.4, 9.4 ফ্রন্ট সাইজ। আমরা টোটালি কাজে চলে যাচ্ছি কেমন। সো দেখেন, ক্যাটালগ কালেকশন এনিমেল কেমন। এটা হচ্ছে প্রথম পেজ, এটা ছিল প্রথম পেজ, এটা সেকেন্ড পেজ। হ্যাঁ, এটা $150 একটি কাজ। সো আপনারা দেখেন এখানে টোটাল 228টি। এই 228টি ডাটা আমি এখানে এন্ট্রি করব। কতক্ষণই লাগবে, যতক্ষণই লাগে। কিন্তু আমি বায়ারের কথা অনুযায়ী কাজ করছি, এবং বায়ারের যে বাজেট, সে বাজেট নিয়ে আমি কাজ করছি। $150 কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্ট এই কাজটির জন্য। যেহেতু আমি এখানে কোনো ফটোশপের কোনো কাজ করতে হবে না, ইভেন আমি এখানে কোনো ইমেজ বসাইতে হবে না। এখানে যে ইমেজগুলো আছে, আমি এখানে এগুলো বসাইতে হবে না। আমার কাজ শুধু ডাটা এন্ট্রির। অ্যান্ড ভায়ার $150 মতো আমাকে যদি বলে আমি তোমাকে ইমেজ দিব, তুমি এই ইমেজগুলো এখানে বসাই দাও, সেক্ষেত্রে আমি সেটাও পারবো, নো প্রবলেম। এটা খুব ইজি একটা কাজ। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ইমেল এক্সাম্পল শিট, রাইট কালেকশন নেম ফ্রম কলাম এ। এই যে কলাম এ, ঠিক আছে। বাইরে আমাকে দেখাই দিচ্ছে আর কি যে আমি কীভাবে কী করতে হবে। ঠিক আছে, বাইরে এই যে এখানে একটা কাজ করেও দিল আমার জন্য। যেমন আমি যদি এটা সার্চ করি, এই যে এই কাজটা কিন্তু বাইরে করে দিল আমার জন্য। ঠিক আছে, এই কাজটা বাইরে আমার জন্য স্যাম্পল হিসাবে করে দিছে। ঠিক আছে। সো দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে অ্যানিমেল কালেকশন, এখানে কালেকশন হবে, অ্যানিমেল কালেকশন। দেন হচ্ছে দেখেন, এই যে এটা নেমটা এখানে বসানো হলো।
দেন হচ্ছে G1811 SKU, এই যে G1811, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল 1 অ্যান্ড ম্যাটেরিয়াল 2 সেম সেম কলামে বসে যাবে, মানে সেম লাইনেই বসে যাবে। ম্যাটেরিয়াল 2 জন্য আলাদা কোনো আমাদের কলাম নেই। সো এটার জন্য এটা একসাথে বসে যাবে, এই যে এটা দিয়ে দেন এটা বসে যাবে, ঠিক আছে। কিভাবে, এই যে ম্যাটেরিয়াল 1 এভাবে, আর হচ্ছে ল্যাব অফাল নেক্সট বসাই দিছে, ঠিক আছে। ডাইমেনশনটা বায়ার কালকে দিবে। সো প্রথমটা তো বায়ার করেই ফেললো, দেন আমরা পরেরটা করব। এটা হচ্ছে এই যে আমরা প্রথমে এটা নিব, ঠিক আছে। এটা নিব, এটা নেওয়ার পরে দেখেন ফরম্যাট প্রোডাক্ট নেম ইন বোল্ড। সো প্রোডাক্ট নেমটা অবশ্যই বোল্ড আকারে হইতে হবে, এটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে গেল। দেন এখানে বাড়তে একটা স্পেস হয়ে গেল, আমি স্পেসটা কেটে দিলাম। তারপর আমরা চলে যাব এসকিউতে, এই যে এসকিউ ইন রেগুলার, ওকে। তারপরে ম্যাটেরিয়াল হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তারপরে এখান থেকে জাস্ট এই যে এই জিনিসটা কপি করব, যেহেতু ম্যাটেরিয়াল 2 আমরা এখানে বসাইতে হবে, ম্যাটেরিয়াল 2 রয়েছে ল্যাব অফাল, এই, ঠিক আছে। হ্যাঁ, ডাইমেনশন বায়ার আমাকে কালকে দিবে, আমি ডাইমেনশন সেখান থেকে নিয়ে এখানে বসাই দিব। তারপরে হচ্ছে WS ইউনিট মানে বাজেট, এই যে প্রাইস আর কি, প্রাইস 32 USD, এই যে 32 USD এখান থেকে বসাই দিলাম এখানে। সো আসলে বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কাজ। এরকম আমরা অ্যানিমেল শেষ করব, দেন ভিস, দেন বার্ড। দেখেন কাজটা কত ইজি করে দিছে ভাইয়ার আমার জন্য। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন অ্যানিমেল 3টা, ঠিক আছে। তারপরে ভিস 11, বার্ড 8টা, যেমন আমি আপনাদের 1 2 3 অ্যানিমেল, ঠিক আছে। তারপরে ভিস যদি দেখাই আমি আপনাদেরকে, ভিস কয়টা দেখেন, ভিস 11টা। বার্ড, সো বার্ড কয়টা, 8টা মেবি, হ্যাঁ, এই যে 8 দেখছেন। সো অনেক ইজি করেছে। এবং যেমন এই 3টা একটা 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 ফেজে থাকবে, যেমন এই 11টা 3টা ফেজে থাকবে, এই 8টা 2টা ফেজে থাকবে, মানে খুবই ইজি করে দিয়েছে ভাইয়ার আমার জন্য। যেমন একটা ফেজে কত 3 4 5 5টা ইয়া থাকে, সেক্ষেত্রে মানে কোন ফেজে কোনটা থাকবে সেটাও ভাইয়ার আমাকে লিখে দিচ্ছে। যেমন 3টা এখানে শেষ হয়ে যাওয়ার পরে আমি আমি নিচের পেজে নতুন করে বসাবো, কারণ আমাকে কালেকশন নেম বসাইতে হবে, দেন ডাটাগুলো বসাইতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। সো খুব ইজি একটা কাজ, তবে এটা কি, এটা ক্যানভারই একটা কাজ, কিন্তু আমরা ডাটা এন্ট্রি সার্ভিস নিয়ে বায়ারকে সম্পন্ন করে দিচ্ছি, কেমন। আচ্ছা, তো আমি আমার কাজের সুবিধার জন্য আমি এখানে একটা কাজ করছি, সেটা আপনাদেরকে যদি দেখাই। আমি কি করছি, এই জিনিসটাকে এক্সেল শিটের ডাটাগুলোকে আমি স্প্রেডশিটে নিয়ে আসছি। আপনারা জানেন যে ডাটা এন্ট্রিতে আমরা যখন কাজ করি, আমাদের বেশিরভাগ কাজ করা হয় গুগল স্প্রেডশিটে, কিন্তু আমাদের বায়ারকে আমরা প্রোভাইড করি এক্সেল শিট, কেমন। তো আমি কি করছি, আমি ঠিক সেম ডাটাগুলোকে আমি এখানে কীভাবে আনছি, আমি একটা ব্ল্যাঙ্ক একটা ইয়ে খুলছি, স্প্রেডশিট খুলছি, খুলে আমি ফাইলে গেছি, দেন হচ্ছে ইম্পোর্টে গেছি, ইম্পোর্টে যাওয়ার পর আপলোডে গেছি, ব্রাউজ, দেন আমি এটা দিয়ে সিলেক্ট করে ওপেন করে আমি এটা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। এখন এখানে দেখেন আমার কাজের সুবিধার জন্য আমি একটা কাজ করছি। যেমন পূর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাটেরিয়াল 1 এবং ম্যাটেরিয়াল 2টা আলাদাভাবে কি আমরা ওখানে বসাইতে হয়, কেমন। এই যে এটা দিয়ে দেন আমরা আলাদাভাবে বসাইতে হয়। কিন্তু আমি কি করছি, আমি ম্যাটেরিয়াল 1 এবং ম্যাটেরিয়াল 2কে আমি একই ট্যাবে নিয়ে আসছি, একই কলামে নিয়ে আসছি, ঠিক আছে। এটাকে বলে কলাম, আর এটাকে বলে রো, ঠিক আছে। তাহলে আমি কিভাবে দুটি কলামকে একটি কলামে রূপান্তর করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমি ব্যাকে যাই, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি জিনিসটা কপি করলাম, যেহেতু এটা আমাদের লাগবে। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি ফরম্যাটিং বসাবো, ঠিক আছে। এই যে এটা। সো এটির জন্য আমি এখানে ইকুয়াল দিলাম CON, দেন হচ্ছে কনক্যাটিনেট, কেমন, এটা বসালাম। বসানোর পরে আমি এই যে জি কলামটা সিলেক্ট করলাম, দেন আমি এখানে কমা দিলাম, এটাকে কি বলে ডাবল কোটেশন দিলাম,
তারপর আমি যেটা কপি করছিলাম এটা আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে, এই যে এইটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আবার ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম, তারপর আমি এইচ দিলাম, ঠিক আছে, দেন আমি ইন্টার দিলাম। দেখেন ইন্টার দেওয়ার পরে এখানে সরাসরি কি এটার এটা এখানে বসে গেছে, কেমন। দেন আমি আচ্ছা এগুলোকে টেনে আমি কি করব, পুরা আমাদের যে রোগুলো আছে সবগুলাতে আমি দিয়ে দিলাম। ওকে, সো দেখেন এখানে কি আসলো, এখানে টোটাল এই কলামটা চলে আসলো। এখন আপনি যদি এখানে 2 বসান, দেখেন এখানে অটোমেটিকলি 2 দেন ইনামেল বসে গেল, কেমন। সো এটা হচ্ছে একটা ফরম্যাটিং ভ্যালু বলে এটাকে। দেন এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হলো কীরকম, আচ্ছা হ্যাঁ, এই যে দেখেন ম্যাটেরিয়াল টু যেগুলোতে খালি সেগুলোতে কি অটোমেটিক্যালি, যেহেতু আমরা ফরম্যাটিং বসাইছি, ফরম্যাটিংয়ের পরে এই সাইম্বলটা বসে গেছে অটোমেটিক্যালি, সো আমরা সেটা ডিলিট করে দিব। আমরা এখানে ব্ল্যাঙ্ক দিব, যেহেতু এগুলা ব্ল্যাঙ্ক। ম্যাটেরিয়াল টু তো আমাদের এখানে নাই, সব খালি, ঠিক আছে। এগুলো খালিগুলো আমরা সিলেক্ট করলাম, দেন আমরা এগুলো রিমুভ করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম। দেন আমরা কি করলাম, এখানে আমরা সিলেক্ট দিলাম, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কটারে আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি করব, এগুলোকে আমরা কপি করব, কই এই পর্যন্ত কপি করব। কপি করে দেখেন এগুলা আমাদের চোখের সামনে আমরা দেখতেছি যে এগুলো একটা লিখা, এগুলো মানে ম্যাটেরিয়ালগুলো এখানে আছে, কিন্তু এটা অ্যাজ লাইক একটা ফরম্যাটিং, কিন্তু দেখছেন এটা কিন্তু একটা ফরম্যাটিং। সো আমি এগুলো কপি করছি, আমি যখন এটা এখানে বসাবো তখন আমার ফরম্যাটিংটাই বসবে, দেখছেন এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে, টোটালি এলোমেলো হয়ে গেছে। সো আমি কি করব, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই থেকে এই পর্যন্ত আমি কপি করলাম। দেন হচ্ছে আমি কি করব, এখানে কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে। কন্ট্রোল শিফট ভি মানে হলো আমি ভ্যালুটা বসাচ্ছি, জাস্ট আমি ফরম্যাটিংটা বসাইলাম না, আমি ভ্যালুটা বসাচ্ছি। আমি যদি আবার কন্ট্রোল জেড দেই, যেমন আমি এটা কপি করলাম, এটা এখানে আমি বসাই দিলাম, ঠিক আছে। দেখেন এটা যখন আমি এখানে বসাই দিলাম তখন সব কিছু লেভেল হয়ে গেল। এই যে এখানে কি বসলো, টোটাল ফরম্যাটিংটা এখানে চলে আসলো, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলে আবার এটা আন্ডু হবে। সো দেখেন এই ব্যাপারটা আমি কেন বারবার দেখাচ্ছি, এই যে কপি করলাম, দেন আমি এখানে গেলাম, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন হচ্ছে ফেস্ট স্পেশাল ভ্যালুজ অনলি, দেখছেন আমি যখন ভ্যালুটা বসালাম তখন কিন্তু এটা ভ্যালুটা বসে গেল, ফরম্যাটিংটা আর বসলো না, ঠিক আছে। সো এটাই আমরা শর্টকাটে আমরা কি করব, এই থেকে আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো আমরা সিলেক্ট করে দেন কপি করে তারপর আমরা কি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল শিফট ভি, ভ্যালুটা বসাই দিলাম, ঠিক আছে। সো আমাদের হয়ে গেল। সো আমাদের আর ম্যাটেরিয়াল টু লাগলো না। দেখেন ম্যাটেরিয়াল টু যেগুলোতে রয়েছে, যেমন ম্যাটেরিয়াল টু আমি আপনাদেরকে যদি এখানে নাই, সো এখানে কি আছে, নাই তো, সেগুলো আমরা রিমুভ করে দিয়েছি অলরেডি। সো ম্যাটেরিয়াল ওয়ান ম্যাটেরিয়াল টু এখানে আছে, দেখেন এখানে সরাসরি এই যে স্কাই ব্লু, টোফাজ অ্যান্ড ল্যাভ, ইমরাল্ড, কেমন সব কিছু কিন্তু বসে গেছে। সো এটা ছিল আমাদের ম্যাটেরিয়াল ওয়ান, এইটুকু। আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল টু, এটা কিন্তু বসে গেছে। সো আমরা কাজটাকে আরো ইজি করে নিলাম, কেমন। এরপর আমরা ম্যাটেরিয়াল টুটা রিমুভ করে দিচ্ছি, ওকে। দেন আমরা কোথায় যাব, আমরা চলে যাচ্ছি আমাদের এই যে ইয়াতে, আমাদের ক্যানভাতে, কেমন। তো ক্যানভাতে যাওয়ার পরে আমাদের আচ্ছা এটা G1467 আমরা বসাইছি অলরেডি, এই 1467 আমরা বসাইছি। আমরা চাইলে এগুলোকে বোল্ড করে দিতে পারি, মানে আমরা এগুলো বসাইছি হিসাবে এই বোল্ড করে দিলাম, এগুলো মানে আমরা করে ফেলছি, ঠিক আছে। অনেকগুলো সিস্টেম আছে। আচ্ছা এনিমেল আমাদের শেষ, এনিমেল আমাদের শেষ। এবার আমরা যাবো ভিসে, কেমন। সো ভিসে যাচ্ছি। এখন আমরা ভিসে যাইতে হলে কি করতে হবে, আমরা এগুলো কি আমরা আমাদের এই ফেজটা শেষ। সো আমরা এই ফেজটাতে আমরা 3টা ডাটা কালেক্ট করে ফেলছি, 3টা ডাটা বসাই ফেলছি। সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা রিমুভ করে দিব, এই যে রিমুভ করে দিচ্ছি। দেন আমরা চলে যাবো, এটা হচ্ছে আমাদের নেক্সট ফেজ। তো নেক্সট ফেজের আমাদের কালেকশন নেমটা হবে, আমি যখন এখানে যাব কালেকশন নেমটা হবে ভিস, কেমন, ভিস। সো ভিস কালেকশন, আচ্ছা ভিস আমরা বড় হাতে বসাবো, ঠিক আছে, VEES, ভিস কালেকশন বসাই দিলাম। দেন হচ্ছে প্রোডাক্ট নেম বসাবো আমরা, এই যে এটা হচ্ছে প্রোডাক্ট নেম, ঠিক আছে। সো আমাদের এই
এক্সেলের সাথে পার্থক্যটা কি? এক্সেলের ডাটা যখন আমরা কালেক্ট করে এখানে বসাই, এখানে অটোমেটিক পড়ে যায়, স্পেস পড়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন এখান থেকে ডাটাগুলো কালেক্ট করছি, সেখানে আমাদের সেটা হচ্ছে না, ঠিক আছে? যেমন এসকিউ, আমরা এসকিউ বসাচ্ছি, এই দেখছেন? আচ্ছা, এটা এটা হবে বোল্ড ছাড়া, ঠিক আছে? এটা বোল্ড হবে না। এই যে এখানে গেলে ম্যাটেরিয়াল, আচ্ছা ম্যাটেরিয়াল আমরা নিব এটা, এই, আচ্ছা যাই হোক, এটা আমরা আনরোল করে দিব। দেন হচ্ছে ডাইমেনশনটা আমাকে বায়ার কালকে দিবে। আচ্ছা ইউনিটটা হচ্ছে এটা, ঠিক আছে, $40 এই, ঠিক আছে। সো এখানে বুঝতেই পারছেন যে আমাদের একটা অপরচুনিটি রয়েছে। যেমন পার্থক্যটা কোথায়? যেমন যদি আমি এটা তো করছি, যদি আমি এখানে যাই সেক্ষেত্রে বিশের প্রথমটা করছি আমরা, কেমন? এটা নিলাম, এটা নিয়ে আমরা এখানে যখন বসাবো, দেখছেন অটোমেটিক্যালি একটা স্পেস পড়ে গেছে। সো ব্যাপারটা সুন্দর দেখাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমরা ডাটাগুলোকে আমাদের সুবিধা মতো আমরা কোথায় নিলাম, আমরা স্প্রেডশিটে নিয়ে গেলাম, দেখছেন একটা স্পেস পড়ে গেছে। সো এটাই হচ্ছে পার্থক্য আসলে। দেন আমরা যদি আবার এখানে যাই, হ্যাঁ ম্যাটেরিয়াল নিলাম, এই যে ম্যাটেরিয়াল বসাই ফেললাম। তারপর হচ্ছে ইউনিট, সরি ভুল হয়েছে, ম্যাটেরিয়াল হবে এটা, মেবি সেম, কেমন না একটু ডিফারেন্ট আছে। ম্যাটেরিয়াল বসালাম, তারপরে আমরা বসালাম ইউএসডি, এই, ঠিক আছে। সো দুইটা কিন্তু শেষ। তারপরে ধরেন এই দুইটা শেষ। আচ্ছা, তারপর আমরা যাবো ওখানে, আমরা এখন নিব এটা বিসেরই, এই বসাইলাম। দেখি অটোমেটিক্যালি, আচ্ছা যাই হোক, এসকিউ হচ্ছে এটা, তারপরে ইউএসডি মানে প্রাইস হচ্ছে এটা। আচ্ছা, আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে আমি এক ক্লিকে কিভাবে এখানে চলে যাচ্ছি। সো আমি আলট্রা ট্যাব যখন দিচ্ছি, তখন আমাকে এটা সরাসরি আমার এই ইয়েতে নিয়ে আসলো, আমার কাজের সুবিধার্থে। আমরা যারা নিউভি মানে নতুন, তারা আমরা কি করি, আমরা এভাবে ক্লিক করি, কেমন? ম্যানুয়ালি মানে সময়। দেখেন আপনি যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তখন আহ, আপনার জন্য সময়ের গুরুত্ব কিন্তু অপরিসীম হয়ে যাবে। বায়ার যখন আপনাকে সময়ের জন্য পে করবে, তখন কিন্তু, আচ্ছা আমি আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করতে করতে আরেকটি অর্ডার পেয়েছি। আসলে 2024 সরকার পতনের পর থেকে কাজ খুব কমে গেছিল। ইভেন দো গত 3 মাস কোনো কাজ নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ 2025টা ভালোভাবে শুরু হচ্ছে। সো আমার লাইভ প্রজেক্টগুলো আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে আমি কাজগুলো করি। আসলে আমি কাজ করছি ডাটা এন্ট্রি নিয়ে, কিন্তু একটা বায়ারের যখন যে কোনো কিছুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো বায়ার যদি আমাদেরকে ভিডিও ইনস্ট্রাকশন দেয়, অথবা আমাদেরকে যদি জুম মিটিং অথবা আমাদেরকে গুগল মিটিংয়ে কাজ দেখিয়ে দেয়, সেক্ষেত্রে কাজগুলো আমাদের জন্য ইজি হয়। সেটা আমরা হয়তোবা আমরা ডাটা এন্ট্রি বলেই চালিয়ে দেই, কিন্তু আমরা কাজগুলো করতে পারি বায়ারদের জন্য। এটা হচ্ছে মুখ্য বিষয়। সো আমি সময়ের কথা বলছিলাম। সো আপনি যখন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবেন, আপনি যখন ফ্রিল্যান্সিং শিখে ফেলবেন, আপনি যখন ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পেতে থাকবেন, তখন আসলে আপনার জন্য সময়ের খুব গুরুত্ব হবে। প্রত্যেকটা সময় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, এই কাজটা পাইছিলাম, $31 একটি কাজ। এটা নিয়ে আমি নতুন ভিডিও করব। যাই হোক, আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমাদের কাজের কাজ। সো আমরা এখানে ফিরে যাচ্ছি। সো এইটুকু আমরা করে ফেললাম, এটাও করে ফেলছি। G1188 কেমন? আচ্ছা 27 নিলাম, দেন হচ্ছে আমরা এটা নিলাম, ঠিক আছে, এটা রিয়েলটা নিলাম, ওকে। সো হয়ে গেল। দেন আমরা পরেরটা বসাবো প্রোডাক্ট, এটা আমরা বোল্ড করে দিলাম, মানে বোল্ড করার অর্থ হলো আমরা করে ফেলছি আর কি। যাই হোক, এটা হচ্ছে নাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট নেমটা বসালাম। দেন হচ্ছে G1225, ম্যাটেরিয়াল, আচ্ছা না এটা হচ্ছে বাজেট, ওকে। দেন হচ্ছে ম্যাটেরিয়াল,
আচ্ছা, এটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে গেছে, আমরা এটাকে ইয়ে করে দিলাম, ঠিক আছে। ওকে, সো এটি হলো আমাদের ক্যানভার একটি কাজ, যেটি আমি আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখালাম। এইভাবেই আমরা কাজটা সম্পন্ন করব। সো দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি, যেন আপনাদেরকে আসলে কাজ যখন আপনি শিখে ফেলবেন তখন খুব ইজি হয়ে যাবে। সব কিছুর পিছনে না দৌড়ে আপনারা জাস্ট একটা সার্ভিস নিয়ে, যে কোনো একটা সার্ভিস নিয়ে আপনারা শুরু করুন। আহ, আপনারা যদি সহজ বলেন সবই সহজ, আবার যদি কঠিন বলেন সবই কঠিন, ঠিক আছে। তবে হ্যাঁ, ডাটা এন্ট্রিটা আপনারা একটু আর্লি আপনারা আয়ত্ত করতে পারবেন। যেমন ওয়েব ডিজাইন বলেন বা গ্রাফিক্স ডিজাইন বলেন, মোশন গ্রাফিক্স বলেন, আদার্স যে ব্যাপারগুলো 3D অ্যানিমেশন বলেন, এগুলো আপনারা চাইলেই কিন্তু 2-4 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন না, আপনাদের হিউজ সময় লাগবে। কিন্তু ডাটা এন্ট্রিটা আপনারা যেমন আমার এক্সপিরিয়েন্স থেকে ডাটা এন্ট্রিটা আমার আয়ত্ত করতে 3 মাস 3.5 মাস সময় লাগছে। সো আয়ত্ত বলতে ওটা কিছুই না, ডাটা এন্ট্রি ছিটে ফোটাও আমি শিখি নাই, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি পারবো। দেন আমি মার্কেট প্লেসে চলে গেছি, দেন আস্তে 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 আমি কাজ পেতে শুরু করছি, এবং আমার বায়াররা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। এবং আমাদের দেশের যে ভাইয়াদের কাজ করছিলাম তারাও সব কিছু শিখতে আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করছে। সো ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং বেল বাটনে ক্লিক করবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপনারা দেখতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডাটা এন্ট্রি রিলেটেড যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।